এই রাশিবিজ্ঞান কোষে দেখি 26.1 আজকে হচ্ছে পার্ট 3। তো পার্ট 2 তে আমরা 9 অব্দি অঙ্কগুলো করছিলাম। তো 1 নম্বর অঙ্কটা আমি করে দিছিলাম। তোমাদের কিন্তু 2 নম্বর অঙ্কটা বাড়িতে একই রকম নিয়মে কিন্তু করতে হবে। আজকে তাহলে 10 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। ঠিক আছে? 10 নম্বর অঙ্কটা কি বলছে? যে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মানটা নির্ণয় করতে বলছে। একটা শ্রেণী সীমানা দেওয়া আছে। শ্রেণী সীমানা কিসের? নম্বরের আর ছাত্র সংখ্যা। তো বলছে 0 থেকে 10 এর মধ্যে নাম্বার পেয়েছে এমন ছাত্র কয়জন আছে? 15। তাহলে এগুলো হলো শ্রেণী আর নিচের গুলো কিন্তু ছাত্র। ঠিক আছে? তো যা তথ্য আছে সেগুলো আগে লিখে নিই। তো যা ডাটা আছে লিখে নিলাম। একদিকে শ্রেণী সীমানা আর একদিকে কি ছাত্র সংখ্যা মানে এফআইটা। তো শ্রেণী মধ্যকটা আগে নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যক তার মানে এক্স আইটা। ঠিক আছে? এক্স আইটা নির্ণয় করবো। তাহলে এক্স আইটা কি করে নির্ণয় করবো? এই যে 0 আর 10 যোগ করবো 10। 10 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে মধ্যকটা পেয়ে যাবে কত? 5। 10 আর 20 যোগ করবে 30। 30 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো ভাগফলটা কত হবে? 15। তার মানে 10 আর 20 মাঝখানে কে আছে? 15। এরপরে কত বাড়ছে দেখো? 5 থেকে 15 হতে কত বাড়ছে? 10। এই সংখ্যাটার সাথে 10 যোগ করে দেবে। এটা হচ্ছে 25। তারপরে পাবে কত বলো তো? 35। তারপরে কিন্তু পাবে হচ্ছে 45। এরপর কোশ্চেনটায় আসবে কি বলছে দেখো, যে কোনো নিয়মে তুমি গড় বের করো, তার যৌগিক গড় বা গড় সেটা কত? 24। তাহলে পি এর ভ্যালু কত হলে গড়টা 24 হয়? তাহলে গড় যে কোনো পদ্ধতিতে তুমি নির্ণয় করতে পারো। যে পদ্ধতিতে করো না কেন গড়টা কত হতে হবে? 24। তো আমরা কল্পিত পদ্ধতিতে ধরে নাও গড় নির্ণয় করবো। তাহলে কি করবো? ডিআই নির্ণয় করতে হবে। ডিআই ডিআই মানে হচ্ছে এক্স আই থেকে এ বাদ। তাহলে এটা আগে প্রথমে নির্ণয় করতে হবে। এ কত? তাহলে এ কোথা থেকে নির্ণয় করবো? শ্রেণী মধ্যক থেকে। শ্রেণী মধ্যকের দেখো সংখ্যাগুলো জন্য বেজোড় 1 2 3 4 5 5টা আছে। সেই জন্য মাঝখানে কে আছে? এখানে 25। তাহলে 25 এর এখানে এ দিই। তাহলে 5 থেকে এরপর ডিআইটা নির্ণয় করবো। 5 থেকে 25 বাদ 20। তার মানে এখানে হয়ে যাবে -20। 15 থেকে 25 বাদ, তার মানে এখানে হয়ে যাবে কত বলতো? -10। 25 থেকে 25 বাদ দিবে তাহলে এখানে হয়ে যাবে 0। 35 থেকে 25 বাদ দিবে এখানে হয়ে যাবে 10। 25 থেকে যদি 45 বাদ দাও এখানে হয়ে যাবে 20। ঠিক আছে? ডিআই টা নির্ণয় হয়ে গেল। তাহলে এবার এফআই আর ডিআই টা নির্ণয় করবে। এফআই আর হচ্ছে ডিআই। তাহলে 20 সাথে 15 যদি গুণ করো তাহলে দাঁড়াবে হচ্ছে 300 মাইনাস হবে। ঠিক আছে? আর হচ্ছে এখানে 10 আর হচ্ছে 20 গুণ করলে দাঁড়াবে হচ্ছে 200, কিন্তু সামনে কি হবে? মাইনাস 0। এখানে হবে 10p আর এখানে হবে 200। যেহেতু কল্পিত পদ্ধতিতে নির্ণয় করবো তার মানে এখানে এফআই সামেশন এফআই ডিএ টা নির্ণয় করতে হবে। তাহলে এফআই গুলো আর ডিএ গুলো যোগ করলে তারপর এই 200 সাথে এই 200 কাটবে। তাহলে এখানে পড়ে থাকবে কত? এই যে 10 মানে 10p মাইনাস 300 এটা পড়ে থাকবে। 10p মাইনাস 300। আর এখানে আমার সামেশন এফআই টা নির্ণয় করতে হবে। তো সামেশন এফআই টা যখন নির্ণয় করবে না তখন দেখবে এটা 80 যোগ পি এটা পড়ে থাকবে। 80 যোগ পি। যদি আমি গড় নির্ণয় করতে বলি গড়, তাহলে গড়টা কিভাবে নির্ণয় করবে? যেহেতু কল্পিত পদ্ধতিতে এ প্লাস সামেশন এফআই ডিআই বাই হচ্ছে সামেশন এফআই। এ কত? এখানে এ হচ্ছে 25 যোগ সামেশন এফআই ডিআই। সামেশন এফআইটা কত? এফআই ডিআইটা কত হলো? 10p মাইনাস 300 বাই হচ্ছে এখানে 80 প্লাস এখানে কত? পি। এখানে দেখো প্রশ্ন মতে গড়টা দেওয়া আছে। এই যে প্রশ্ন মতে গড়টা দেওয়া আছে। আমি যেহেতু কল্পিত পদ্ধতিতে করছি বা যে কোনো পদ্ধতিতে তুমি করো গড়টা এখানে কত বের হবে বলো তো? 24। তাহলে এখানে 24টা কিন্তু লিখে দেবো। এখানে কত হবে? 24। প্রশ্ন মতে এটা কিন্তু বলা আছে। গড়টা কত? নির্ণয় গড়। নির্ণয় গড় যদি আমি নির্ণয় করি তাহলে এইভাবে নির্ণয় করতে হবে। আর কিন্তু প্রশ্ন মতে গড়টা কত হতে হবে? 24। এবার দেখো একটু যোগ বিয়োগ করতে হবে। এই 25টাকে না এইদিকে নিয়ে আসে। 24 থেকে 25 বাদ, আর এখানে তাহলে থাকলো 10p মাইনাস 300 বাই হচ্ছে 80 প্লাস পি। তাহলে এখানে কত দাঁড়াবে? হচ্ছে -1 দাঁড়াবে। উপরে দাঁড়াবে হচ্ছে 10p মাইনাস 300 বাই হচ্ছে 80 প্লাস পি। তাহলে এটার নিচে কিছু নেই মানে এক আছে, কোনাকুনি গুণ করি। 10p মাইনাস 300 মাইনাস দেখো -80 মাইনাস পি। হ্যাঁ? মাইনাস পিটা এদিকে এসে প্লাস পি হবে। তাহলে 10p প্লাস পি। 300টা ওইদিকে গেলে প্লাস 300 হবে মাইনাস 80। তাহলে এখানে হচ্ছে 11p ইজ ইকুয়াল টু 300 থেকে 80 বাদ, তো তার মানে হচ্ছে 220। তাহলে পি ইজ ইকুয়াল টু 220কে তুমি 11 দিয়ে ভাগ করো। তাহলে 11 দুগুণ 22। তাহলে পি এর ভ্যালু পাবে হচ্ছে 20। ঠিক আছে? তাহলে নির্ণয় পি ইজ ইকুয়াল টু 20। এটা অ্যান্সার। এরপর দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলছে? আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। তাহলে উপরে যা তালিকা আছে সেগুলো হচ্ছে বয়সের, হ্যাঁ, বয়স 30 থেকে 34, সেটা কতজন রোগী আছে? 10 জন। তারপরে দেখো 35 থেকে 39 সেই ধরনের রোগীর সংখ্যা বা এই বয়সের রোগীর সংখ্যা কয়জন আছে? 12। তাহলে উপরে দেওয়া আছে বয়সের রেঞ্জটা আর নিচে দেওয়া আছে কি? রোগীর সংখ্যাটা। তো এগুলো আগে লিখে নেই। আর এই অঙ্কটার সাথে আগের অঙ্কগুলো কিন্তু একটু দেখো শ্রেণী সীমানাগুলো অমিল আছে।
কোথায় বলো তো অমিল আছে? দেখো ৯ নাম্বার বা আগের যে অঙ্কগুলো পার্ট 2 তে করছিলাম সেখানে দেখো শ্রেণী সীমানা যেখানে ছিল না সেখানে দেখো যে ১ম টা যেখানে শেষ হয়েছে তারপরে শ্রেণী সীমানা ওইখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এখানে কি হয়েছে? এই যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। এখানে কিন্তু দেখো শ্রেণী সীমানা যেখানে শেষ হয়েছে তারপরে কিন্তু সেখান থেকে শুরু হয় নাই। কোথা থেকে শুরু হয়েছে? এক ঘর পরে। এক ঘর পরে। হুম? এই ধরনের অঙ্কগুলো কি করে করব সেইটা কিন্তু নিয়েও শিখে নাও। কারণ ১১ নাম্বার আর ১২ নাম্বার অঙ্কটা কিন্তু একই। দেখো শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে না যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু শুরু হয়নি। যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু শুরু হয়নি। এরকম টাইপ কিন্তু পার্ট 1 এ আমি পার্ট 1 ভিডিওতে বলছিলাম যে এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে আমরা এরেঞ্জ করব। তো যা তথ্য আছে সেগুলো আগে লিখে নিই। তো যা তথ্য ছিল সেগুলো লিখে নিলাম। এদিকে বয়স, বছরে আর রোগীর সংখ্যাটা হচ্ছে এফআই, ফ্রিকোয়েন্সি এফআই। তো এখানে এই শ্রেণী সীমানাটা তোমার কিন্তু নির্ণয় করতে হবে। পার্ট 1 এ কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই ধরনের যখন শ্রেণী সীমানা থাকবে তখন কিন্তু শ্রেণী সীমানা বানায় নিতে হবে। মানে যেখানে শেষ হয়েছে সেখানে থেকে যদি শুরু না হয় তাহলে কিন্তু সেটা বানায় নিতে হবে। তার মানে শ্রেণী সীমানা তোমাকে বানাতে হবে, হ্যাঁ? আগে যেমন শ্রেণী সীমানা ছিল এখানে কিন্তু শ্রেণী সীমানা বানাতে হবে। তো কি করে শ্রেণী সীমানা বানাবো? মানে যেখান থেকে শেষ ওইখান থেকে শুরু এরকম একটা শ্রেণী সীমানা তোমার বানাতে হবে। তো এখানে দেখো ৩০ আর ৩৪ তারপরে কত ৩৫ থেকে ৩৯ তার মানে ৩৪ এর পরে কত আছে ৩৫ কত বাড়ছে বলো তো এই যে এটার মধ্যে ডিফারেন্সটা দেখো ১ তো এই ১ কে না ২ দিয়ে ভাগ করবে তাহলে ভাগ করলে ভাগফলটা বা ভাগ করলে কত দাঁড়াবে 0.5 তো 0.5 কি করবে এই প্রথম টার্মগুলো যতগুলো শ্রেণী বয়সের আছে সেখানে বিয়োগ করে দিবে আর এই দিকে কি করে দিবে যোগ করে দিবে শ্রেণী সীমানা কি করে বানাবে এই দিকের গুলোর সাথে 0.5 বিয়োগ করবে আর এই দিকের টার্মগুলো 0.5 যোগ করবে তাহলে শ্রেণী সীমানাটা কি দাঁড়াবে ৩০ থেকে যদি 0.5 বাদ দিই তাহলে দেখো 29.5 দাঁড়াবে আর এদিকে 34.5 0.5 জাস্ট অ্যাড হচ্ছে আর এখানে বিয়োগ হচ্ছে এদিকে যোগ হচ্ছে এদিকে বিয়োগ হচ্ছে তাহলে ৩৫ থেকে যদি 0.5 বাদ দাও তাহলে দেখবে এই যে 34.5 দাঁড়াবে আর এইখানে 39.5 তারপর এটা কি হবে বলতো 39.5 থেকে 44.5 তারপর হচ্ছে 44.5 থেকে 49.5 এটা দাঁড়াবে 49.5 থেকে 54.5 তারপরে হচ্ছে 54.5 থেকে 59.5 এই শ্রেণী সীমানায় দেখো যেখান থেকে শুরু হয়েছে হ্যাঁ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু শুরু যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু শুরু এই যে দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু আগের মতো চলে আসলো এরপরে আমাদেরকে শ্রেণী মধ্যকটা বের করতে হবে শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী সীমানা থেকে বের করতে হয় তো শ্রেণী মধ্যকটা কিভাবে নির্ণয় করবে এক্স আইটা শ্রেণী সীমানা যখন বানানো হয়ে গেল না তখন তোমরা এই শ্রেণী সীমানার এখান থেকেও বের করতে পারো এখান থেকেও বের করতে পারো কারণ ডিফারেন্সটা কিন্তু একই ডিফারেন্স কিন্তু একই তুমি ৩০ থেকে ৩৪ ডিফারেন্স কত বলো তো ৪ ২৯.৫ থেকে যদি ৩৪.৫ ডিফারেন্সটা খোঁজো তখনও কিন্তু কত পাবে বলো তো ৪ পাবে সেই জন্য তুমি এই সীমানা থেকেও কিন্তু শ্রেণী মধ্যকটা বের করতে পারো তাহলে ৩০ আর হচ্ছে ৩৪ এর মাঝখানে কে আছে সেই সংখ্যাটা তোমার খুঁজতে হবে তাহলে কি করবে ৩০ আর ৩৪ যোগ করবে যোগ করার পর ২ দিয়ে ভাগ করতে হবে তাহলে ৬৪ কে ২ দিয়ে যদি ভাগ করো তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ৩২ এরপরে দেখবে এই যে ৩৫ আর ৩৯ যোগ করার পর ২ দিয়ে ভাগ করবে দাঁড়াবে হচ্ছে ৩৭ তাহলে কত বাড়ছে ৩৫ থেকে ৩৭ হতে ৫ তাহলে ৫ যোগ করে যাবে তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ৪২ ৪২ এর সাথে ৫ যোগ করলে দাঁড়াবে হচ্ছে ৪৭ ৪৭ এর সাথে ৫ যোগ করলে দাঁড়াবে হচ্ছে ৫২ ৫২ এর সাথে ৫ যোগ করে দাঁড়াবে হচ্ছে ৫৭ এরপর যদি আমি কল্পিত মেথডে নির্ণয় করতে চাই তাহলে ডিআই নির্ণয় করতে হবে xi মাইনাস a নির্ণয় করতে হবে তাহলে xi মাইনাস a আগে প্রথমে নির্ণয় করতে হবে তাহলে a কোনটা নির্ণয় করব দেখবো xi থেকে a নির্ণয় করবো xi এর দেখবো যে জোড় আছে না বেজোড় আছে তাহলে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ তাহলে মাঝখানে কোন দুইটার মধ্যে a নির্ণয় করা যাবে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে a ধরলে হলো তো আমি a ধরলাম ৪২ ঠিক আছে তো এখানে দেখো ৩২ থেকে ৪২ বাদ দিতে হবে তাহলে এটা হয়ে যাবে ১০ ৩৭ থেকে ৪২ বাদ দিতে হবে এটা দাঁড়াবে হচ্ছে -৫ ৪২ থেকে ৪২ বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে ০ ৪৭ থেকে ৪২ বিয়োগ করবে দাঁড়াবে হচ্ছে ৫ ৫২ থেকে ৪২ ১০ ৫৭ থেকে যদি ৪২ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে ৫৭ থেকে ৪২ ৫ ১ ১৫ এরপর কি করবে এফআই আর ডিওয়াই নির্ণয় করবে এফআই আর ডিওয়াই এফআই আর ডিওয়াই তার মানে ১০ এর সাথে ১০ গুণ করবে ১০০ ৫ এর সাথে ১২ গুণ করবে ৬০ শূন্যর সাথে ০ ৫ ৬ ৩০ আর এখানে হচ্ছে ৪০ তাই না এখানে হচ্ছে ৪০ পরেরটা কত হবে বলবো ৪৫ এইখানে হচ্ছে সামেশন এফআই ডিআই টা নির্ণয় করো সামেশন এফআই ডিআই যখন করবে না তখন দেখবে এই যে -45 বেরোবে আর এখানে রোগীর সংখ্যা এফআই টা নির্ণয় করবে তাহলে এফআই টা এখানে হয়ে যাবে 50 তাহলে নির্ণয় গড় কল্পিত পদ্ধতিতে আমরা নির্ণয় করব তাহলে নির্ণয় গড় ফর্মুলা কি এ প্লাস সামেশন এফআই ডিআই বাই হচ্ছে সামেশন এফআই তাহলে এ কত এ হচ্ছে 42 প্লাস সামেশন এফআই ডিআই কত বেরোলো -45 আর নিচে হলো 50 তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এই জায়গায়
তাহলে এখানে দেখো উপরে থাকলো 45, নিচে হলো 50। তো 5 দিয়ে যাবে, 5 9 45, 5 10 50। আচ্ছা, 42 বিয়োগ 9 কে 10 দিয়ে ভাগ করলে 0.9, তাহলে 42 থেকে 0.9 বাদ দিলে 41.1, এত প্রায় অ্যান্সার। এটা অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট যে 12 নম্বর অঙ্কটা কিন্তু একদম 11 নম্বর অঙ্কটা যেভাবে করলাম সেভাবে কিন্তু করবে এবং উত্তর মেলাবে, ঠিক আছে। একই রকম নিয়ম কিন্তু দুইটা। 13 নম্বর অঙ্কটা কিন্তু ভিআই অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো কিন্তু দিতে পারে। কি বলছে দেখো, যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। এক উপরে দেওয়া আছে শ্রেণী সীমানা, যেগুলো হচ্ছে নম্বর 10-এর কম ছাত্রী আছে এরকম সংখ্যা হচ্ছে কত, 5। 20-র কম নাম্বার পেয়েছে এরকম ছাত্রী আছে বলছে 9। 30-এর কম 17, 40-এর কম 29, 50-এর কম বলছে 45। তাহলে গড় নির্ণয় করতে হবে, এই অঙ্কটা কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে। তো যা তথ্য আছে সেগুলো আগে লিখে নিই। তো একদিকে আছে শ্রেণী সীমা, যেটা হচ্ছে নম্বরের ভিত্তির উপর, আর একদিকে আছে কি বলতো, ছাত্রী সংখ্যা। এই অঙ্কটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। 10-এর কম, 10-এর কম নাম্বারের মধ্যে কি কি হতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9, 9.5 অব্দি, 9.9 অব্দি, এতদূর অব্দি হচ্ছে 10-এর কম। তার মানে এখানে আমরা শ্রেণী সীমানাটা বানাবো কি করে, বানাবো বলতো। 10-এর কম যখন বলবে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0 থেকে 10-এর মধ্যে, 0 থেকে কি বলতো 10-এর মধ্যে এরকম ছাত্র বা ছাত্রী কতজন আছে, 5। বোঝা গেল, প্রথম যে 10-এর কম লেখাটা আছে সেখানে আমরা শ্রেণী সীমাটা কত বানালাম, 0 থেকে 10-এর মধ্যে। বোঝা গেছে, এই যে প্রথমটার ক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমাটা 0 থেকে 10-এর মধ্যে। এরপরে পরেরটা কি বলছে, 20-র কম, 20-র কম কতজন পেয়েছে, 9। তাহলে 20-র কম পেয়েছে হচ্ছে 9 জন। এখানে আমরা শ্রেণী সীমানাটা বানাবো হচ্ছে 10 থেকে 20-র মধ্যে। তাহলে আমরা 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছি সেটা আমরা নির্ণয় করব, কিন্তু 20-র কম বলছে কতজন হতে হবে, 9 জন। তাহলে কিভাবে নির্ণয় করবো দেখো, এই অঙ্কটা কিন্তু বুঝবে ভালো করে। এখানে যদি তুমি ডাইরেক্ট 9 লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন বলো তো, এখানে আমি রেঞ্জটা কি দিয়েছি, 10 থেকে 20-এর মধ্যে নম্বর কতজন পেয়েছে, কিন্তু তোমাকে এখানে বলছে যে 20-র কম, সে তো যদি 8 পায় সেও না 20-র কম পাবে, সে যদি 7 পায় সেও তো কত, 20-র কম। কিন্তু আমি এখানে যে রেঞ্জটা দিলাম 10 থেকে 20-র মধ্যে, সেক্ষেত্রে যদি তুমি এখানে 9 লেখো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে 10 থেকে 20-র মধ্যে কতজন ছাত্র আছে কিভাবে নির্ণয় করবে, এই 9 থেকে তুমি এই উপরে ছাত্রী সংখ্যাটা বিয়োগ করে দিবে 4। উপরের যে ছাত্রী সংখ্যাটা বিয়োগ করবে, বিয়োগ করলে বিয়োগফলটা হবে 4। তাহলে 10 থেকে 20-র মধ্যে নাম্বার পেয়েছে ছাত্রী হচ্ছে 4 জন। আর 0 থেকে 10 এরকম নাম্বারের ছাত্রী কয়জন আছে, বলছে 5 জন। তাহলে 5 আর তুমি 4 যোগ করো, 9 জন। তাহলে টোটাল দেখো 0 থেকে 20 এর মধ্যে নম্বর পেয়েছে কতজন ছাত্র, 9 জন। তাহলে এই 9 কি করে নির্ণয় করবে, উপরের সংখ্যাটার সাথে নিচের সংখ্যাটা যোগ। বোঝা গেছে, আমি কিন্তু এখানে রেঞ্জটা দেখো 0 থেকে 20-র মধ্যে নাম্বার দেইনি। 0 থেকে 20-র মধ্যে টোটাল নাম্বার বা টোটাল ছাত্রী হতে হবে কিন্তু 9 জন। কিন্তু আমি এখানে কি নাম্বারের বা শ্রেণী সীমানায় কি কখনো 0 থেকে 20 দিয়েছি, না, 10 থেকে 20 দিয়েছি। তাহলে 10 থেকে 20-র মধ্যে আমার কতজন সেটা নির্ণয় করলাম কি করে, 9 থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করে দেবো। তাহলে 4। এরপরে দেখো বলছে 30-এর কম, তাহলে 0 থেকে 30, কিন্তু আমরা 0 থেকে 30 বের করবো না, 20 থেকে 30-এর মধ্যে বের করব কতজন ছাত্র আছে। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতজন ছাত্র আছে সেটা কিন্তু নির্ণয় করতে হবে। কিন্তু 30-এর কম কত হতে হবে, 17 হতে হবে। তাহলে কি করে নির্ণয় করব, এই যে 17 থেকে 17 থেকে উপরের এই যে 20-র কম সেই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 17 থেকে 20 বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 8। তারপরে কি, তাহলে দেখো এই যে 20, 0 থেকে 30-এর মধ্যে কতজন আছে, 5 4 9, 9 আর 8 যোগ করলে দেখো 17। টোটাল 0 থেকে 30 গুনবে, 0 থেকে 30 মানে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই হবে। এবার তারপরে কি বলছে, 40-এর কম, কিন্তু আমি 40-এর কম মানে 0 থেকে 40-এর মধ্যে, কিন্তু আমি রেঞ্জটা বের করবো কোথা থেকে, 30 থেকে 40-এর মধ্যে। 30 থেকে 40-এর মধ্যে আমার বের করতে হবে। কি করে বের করবো, 40-এর কম এরকম ছাত্রী বলছে 29, তাহলে 29 টোটাল হতে হবে। 0 থেকে 40-এর মধ্যে টোটাল 40 জন ছাত্র, কিন্তু আমি রেঞ্জটা কোথা থেকে নিয়েছি, 30 থেকে 40 এরকম ছাত্র কতজন আছে। তাহলে কি করে নির্ণয় করবো, 29 থেকে এই যে 17 বাদ, তার মানে 40-এর কম যে সংখ্যাটা আছে সেই সংখ্যার থেকে আগে সংখ্যাটা বিয়োগ করে দিবে। তাহলে কত হবে বলতো, এখানে 12। তুমি যোগ করে দেখো, 0 থেকে 40-এর মধ্যে এই সংখ্যাগুলো যোগ করো, যোগ করলে দেখবে এখানে কতজন হবে বলতো, 29। হ্যাঁ, তারপরে কত বলছে, 50-এর কম, তার মানে 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে কতজন ছাত্র আছে সেটা তোমার নির্ণয় করতে হবে। কিন্তু 50-এর কম কত হতে হবে, 45 জন। টোটাল ছাত্রী হতে হবে 45 জন। তার মানে তুমি 45 থেকে আগের যে সংখ্যাটা বিয়োগ করে দিবে, তো এখানে দাঁড়াবে হচ্ছে দেখবে 16। বোঝা গেছে, তাহলে দেখো 0 থেকে 50-এর মধ্যে টোটাল যদি তুমি ছাত্র দেখো তাহলে টোটাল ছাত্র দাঁড়াবে কিন্তু 45। এবার এরকমটা কেন বের করলাম, কারণ আমাদের যে কোনো নিয়মে আমাদের গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয়ের ক্ষেত্রে আমার xi দরকার। আর xi তখনই পাবো যদি শ্রেণী সীমানাটা ঠিকঠাক থাকে, তার মানে শেষেরটা, হ্যাঁ, শেষেরটা আর এখানে পরেরটা শুরুটা একই থাকতে হবে। তাহলে এখানে শ্রেণী মধ্যকটা এটা কিন্তু বানাতে হবে, এই অঙ্কটা শ্রেণী সীমানাটা বানাতে হবে, আগে কিন্তু বানাতে হয়নি। তা শ্রেণী মধ্যকটা বের করি, শ্রেণী মধ্যকটা মানে হচ্ছে xi।
তাহলে 0 আর 10 এর মাঝখানে কত থাকবে? 5। তাহলে 10 আর হচ্ছে 20 এর মাঝখানে 15, কত বাড়ছে? 10। তাহলে 10 যোগ করে যাবে। তাহলে 25, এখানে হবে 35, এখানে হবে 45। তো যেকোনো নিয়মেই তুমি করতে পারো। ধরে নাও তুমি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবে। তাহলে FI আর XI গুণ করে দিবে। তাহলে FI কত আর XI, এই যে এই দুইটা 5 5 কত হবে? 25। এখানে দেখো 15 আর হচ্ছে 4, 15 আর 4 গুণ করবে। তাহলে এখানে হবে 60। 25 আর 8 গুণ করবে, এখানে দাঁড়াবে 200। 35 আর 12 গুণ করবে, এখানে হবে 420। আর 45 আর 16 গুণ করবে, এখানে হবে 720। যেহেতু প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা নির্ণয় করব, FI আর XI লাগবে। FI আর XI করলে দেখবে এখানে 1425 বের হবে, হ্যাঁ। আর এখানে সামেশন FI যদি তুমি যোগ করো, কোনগুলো যোগ করবে? এই যেগুলো, বুঝতে পারলে? এই যে এই সংখ্যাগুলো তো যোগ করলে যোগফল দাঁড়াবে হচ্ছে 45। তাহলে নির্ণয় গড় ফর্মুলা কি? সামেশন, প্রত্যক্ষ পদ্ধতিতে করছি, FI XI বাই হচ্ছে সামেশন FI। তাহলে উপরে দাঁড়ালো হচ্ছে 1425, নিচে FI বলতে এখানে 45। তাহলে 1425কে 45 দিয়ে ভাগ করবে, ভাগফলটা দাঁড়াবে হচ্ছে 31.67 প্রায়। ঠিক আছে, তাহলে 13 নম্বর অঙ্কটা হয়ে গেল। 14 নম্বর অঙ্কটা কিন্তু একই রকম নিয়মে কিন্তু উপরেরটার মতো করে করবে। এই যে 12 11 এগুলো কিন্তু একই রকম। ঠিক আছে, তাহলে কষে দেখি। 26.1 কিন্তু শেষ। নেক্সট দিন আমরা কিন্তু 26.2 এই চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ।